নমস্কার বন্ধুরা, আগের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে একটি 2 প্যানেল দরজার পাল্লা তৈরি করতে গেলে কিভাবে কাটরেঁধা করতে হয়, কিভাবে দাগ মারতে হয় এবং কিভাবে আল মিদ করে পাল্লাটিকে গাঁথা হয়ে থাকে। তো আপনারা সেই ভিডিও যারা এখনো দেখেননি তাদের জন্য এন্ড স্ক্রিনে ভিডিওর লিংক দিয়ে দেব, আপনারা চাইলে গিয়ে সেখানে দেখে আসতে পারেন। তো বন্ধুরা, এবার আমরা দরজার পাল্লাটিতে লাগানোর জন্য প্যানেলগুলিকে রেডি করে নেব। তো প্যানেলগুলি রেডি করার জন্য আগেই আমরা প্যানেলগুলিকে কেটে নিয়েছিলাম। এবার সেগুলোকে ইলেকট্রিক রেঁধা মেশিনের মাধ্যমে পরিষ্কার করে নিচ্ছি। তো বন্ধুরা, আমাদের তক্তাগুলি রেঁধা করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার তক্তাগুলিকে আমরা একটির সাথে আরেকটি জয়েন্ট লাগিয়ে নিচ্ছি। তো আপনারা ভিডিওতে দেখতে থাকুন কিভাবে একটির সাথে আরেকটিকে আমরা জয়েন্ট লাগিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আপনারা এই কাট জয়েনের কাজটি খুব ধৈর্য সহকারে করবেন, কারণ যতটা নিখুঁত আপনারা কাজটি করতে পারবেন কাজটি শেষে কাজটিকে ততই ভালো লাগবে। আর যদি আপনারা জয়েন্টটি ধৈর্য সহকারে না করেন, ফাঁকাফুঁকি রয়ে যায়, তাহলে পাল্লাটি তৈরির পর আপনার পাল্লাটি দেখতে অনেকটাই খারাপ লাগবে। তো সেই জন্য বলছি, এই জয়েনের কাজটি আপনারা খুব ধৈর্য সহকারে করবেন। তো ফাইনালি বন্ধুরা, আমাদের কাঠটি জয়েন করার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমরা নিয়ে নিয়েছি আঠা। তো কাঠটি জয়েনের জন্য আমরা যে আঠার ব্যবহার করছি সেটি হলো অ্যারালাইট। আপনারা চাইলে আপনাদের এরিয়ায় যে কোনো কোম্পানির ভালো আঠা ব্যবহার করতে পারেন, কোনো অসুবিধা নেই। তো আপনারা কি আঠা দিয়ে কাঠ জয়েনের কাজ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। হয়তো এটাও হতে পারে যে আমার হয়তো সেই আঠাটা সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই, আপনাদের আছে। তো ফাইনালি বন্ধুরা, আমরা প্যানেলটিকে জুড়ে প্রায় রেখে দিয়েছিলাম 8 থেকে 12 ঘন্টা। তো আপনারা অ্যারালাইট থেকে জোড়ার পর 8 থেকে 12 ঘন্টা সেটিকে শুকনো হওয়ার জন্য রেখে দেবেন। তারপর আপনাদের সেটি কাজের জন্য রেডি হবে। বন্ধুরা, এবার আমরা রেঁধা মেশিনের গেজ বেঁধে আমরা প্যানেল তুলে নেব। আপনারা কি মেশিনের মাধ্যমে প্যানেল তুললে কাজে খুব সুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্টে জানান। আর আমরা প্যানেল তুলে নিচ্ছি 2 ইঞ্চি এক জোড়, কারণ আমাদের দরজার পাল্লাটা সাধারণের চেয়ে অনেক বড়, তাই আমরা প্যানেলটি একটু চওড়া করে দিলাম। আপনারা দরজার পাল্লায় কতটা প্যানেল দেন অবশ্যই আমাকে কমেন্টে জানান। তো বন্ধুরা, আমাদের চ্যানেলে পিউ পালিশ ও কাঠের কাজ সম্পর্কিত বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। তো এই রকম সমস্ত ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে থাকুন।
আর আমাদের ভিডিও ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিতে কখনোই ভুলবেন না। আর ভিডিও যদি ইনফরমেটিভ বলে আপনাদের মনে হয় তাহলে বন্ধু বান্ধব এবং আত্মীয় স্বজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা এই বিষয়ে সম্পূর্ণ একটা ধারণা পেতে পারে। ফাইনালি বন্ধুরা, আমাদের প্যানেল তোলার কাজ প্রায় কমপ্লিট হয়ে আসছে। তো প্যানেলগুলি আমরা পাঠাবো সিএনসিতে, কারণ এই প্যানেলগুলিতে ডিজাইন হবে। দেখা হচ্ছে আবার ডিজাইনের পর নতুন একটা ভিডিওর সাথে।